দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণের নাম। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। আমাদের দেশ থেকে কাছে হওয়ায় বাংলাদেশিরাও থাইল্যান্ড ভ্রমণে খুবই আগ্রহী। তবে থাইল্যান্ডে ঘোরাঘুরি নিয়ে রয়েছে কিছু ভ্রান্ত ধারণাও, যেমন থাইল্যান্ড পরিবার নিয়ে ঘোরার জন্য ভালো জায়গা না, কিংবা থাইল্যান্ডের পথে ঘাটে কেবলই বাটপার লোকের আনাগোনা। এমন সব প্রচলিত ভ্রান্ত ধারণা বা মিথ্যের বিপরীত চলুন দেখে আসি বাস্তবে থাইল্যান্ড পর্যটকদের জন্য কেমন। দেশটিকে বর্তমানে থাইল্যান্ড নামে ডাকা হলেও 1939 সাল পর্যন্ত দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল। তবে 1949 সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়। থাইল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ থাই জাতি, যারা প্রায় 95% বৌদ্ধ ধর্মের, 3.8% মুসলিম ধর্মের এবং 0.06% অন্যান্য ধর্মের লোক রয়েছে। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী হচ্ছে ব্যাংকক। এটিকে বিশ্বের অন্যতম চাকচিক্য শহরও বলা হয়ে থাকে। দেশটির উত্তর পূর্বে লাওস, দক্ষিণ পূর্বে কম্বোডিয়া, দক্ষিণে মালয়েশিয়া আর পশ্চিমে মিয়ানমার অবস্থিত। তবে থাইল্যান্ড দেশ সম্পর্কে মানুষের মনে রয়েছে নানা ভ্রান্ত ধারণা। চলুন আর কথা না বাড়িয়ে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। থাইল্যান্ডে সবকিছু পানির মতো সস্তা। অনেকেরই ধারণা থাইল্যান্ডে খুব সস্তায় ভ্রমণ করা সম্ভব। এটা সত্যি যে একসময় এই দেশে $10 ভালো গেস্ট রুম পাওয়া সম্ভব ছিল। এখনও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় হয়তো কম দামে হোটেল পাওয়া যাবে। তবে পর্যটকদের জন্য সবকিছুরই খরচই বেড়েছে। ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে গেলে ভারী পকেটে যাওয়াই ভালো, কারণ দেশটির আমদানি শুল্ক বেশি। তবে স্থানীয়দের মতে থাকতে পারলে কম খরচে ঘোরাঘুরি করা সম্ভব। সেক্ষেত্রে খাওয়া দাওয়ায় স্ট্রিট ফুড, ঘোরাঘুরিতে গণপরিবহন আর কেনাকাটায় স্থানীয় বাজারের উপর ভরসা করতে হবে। থাইল্যান্ড পরিবার নিয়ে ঘোরার জায়গা নয়। অনেকের কাছে থাইল্যান্ড মানেই প্রাপ্তবয়স্কদের ঘুরতে যাওয়ার একটা জায়গা। প্রাপ্তবয়স্কদের উপভোগের জন্য সবই আছে দেশটির পর্যটন এলাকাগুলোতে। তাই অনেকেই পারিবারিক ভ্রমণে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে থাইল্যান্ড যেতে অনিচ্ছুক থাকে। অথচ থাইল্যান্ডে পরিবার ও শিশুদের নিয়ে ঘুরে বেড়ানোর চমৎকার সব জায়গা রয়েছে। এমনকি পার্টির শহর পাতায়াতেও শিশুদের জন্য গোকার্ট, ওয়াটার পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক সহ নানা রকম আয়োজন আছে। অধিকাংশ হোটেলই পরিবার নিয়ে থাকার মতো এবং অনেক ক্লাবে বাচ্চাদের জন্য বেবি সিটিং এরও ব্যবস্থা পাবেন। পানীয়তে বরফ নিলেই বিপদ। অনেক পর্যটকই মনে করেন থাই রেস্টুরেন্টে পানীয়তে দেওয়া বরফ তৈরি হয় সাধারণত ট্যাপের পানি থেকে, যা খাওয়ার জন্য নিরাপদ নয়। কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্ট যে বরফ হয় তা এমন পানি থেকে তৈরি নয়, বরং বিশুদ্ধ পানি দিয়েই বাণিজ্যিকভাবে এসব বরফ তৈরি করা হয়। তাই থাইল্যান্ডে গিয়ে বরফ নিয়ে দুশ্চিন্তায় থেকে গরম ড্রিঙ্ক খাওয়ার কোনো দরকার নেই। সবাই আপনাকে ঠকানোর জন্য বসে রয়েছে। এটা সত্যি যে হোটেলে, পথে ঘাটে, ট্যাক্সিতে পর্যটকদের থেকে নানাভাবে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয় থাইল্যান্ডে। যখন কোনো টুকটুক ড্রাইভার আপনাকে বোকা বানিয়ে কোনো অতি দামি স্যুট শপে নিয়ে যেতে চাইবে, তখন মনে হতেই পারে এ কোন দেশে এসে পড়লাম। কিন্তু এই দৃশ্য কেবল পর্যটন এলাকার মধ্যেই। এর বাইরে গেলেই সাধারণ থাইদের আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে। যে কোনো সাহায্য চাইলেই দেখবেন তারা যতটা সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করছে। টাকা দিলেই নিয়ম ভঙ্গ করা যায়। অনেকেরই ধারণা ট্রাফিক আইন বা অন্য কোনো নিয়ম ভেঙে পুলিশকে কিছু টাকা ঘুষ দিয়ে দিলেই থাইল্যান্ডে পার হওয়া সম্ভব। হয়তো কিছু ক্ষেত্রে এমনটা হয়েও থাকে। তবে বেশ কিছু বেআইনি কাজ আছে যা করে ধরা পড়লে কোনো ছাড় নেই। নাইট ক্লাবের পার্টিগুলো এমন বেশ কিছু নিষিদ্ধ মাদক রয়েছে যা নিয়ে ধরা পড়লে যেতে হবে জেলে। পথশিশুদের টাকা দেওয়া মানেই তাদের উপকার করা। অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে থাকলেও থাইল্যান্ডের রাস্তাঘাটে, বিশেষ করে পর্যটক এলাকায়, প্রচুর পথশিশুকে ভিক্ষা করতে কিংবা ফুল বিক্রি করতে দেখা যায়। অনেক পর্যটকই তাদের বেশি টাকা দিয়ে তৃপ্তি পায় ওদের জন্য কিছু একটা করতে পেরে। অথচ এই শিশুদের একটা বড় অংশই পাচার হয়ে আসা, আর এসব টাকার পুরোটাই চলে যায় পাচারকারীদের পকেটে। তাই সাহায্য করতে চাইলে স্থানীয় কোনো দাতব্য সংস্থায় দান করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল থাইল্যান্ড সম্পর্কে মানুষের 6টি ভ্রান্ত ধারণা, যা অনেক ক্ষেত্রেই পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণে নিরুৎসাহিত করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর পরবর্তী পর্বে কোন দেশ সম্পর্কে জানতে চান তাও জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।